আসসালামু আলাইকুম বন্ধুরা। বেসিক ট্রিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। ইতিমধ্যে আমি ইনস্টাগ্রাম বিএম কিভাবে ক্রিয়েট করবেন এই টপিকের উপর দুইটি ভিডিও আপলোড করেছিলাম। তো আপনাদের অনেকেরই কাজ হচ্ছে, আবার অনেকের হচ্ছে না। আপনারা অনেকে বলতেছেন ভাইয়া প্রথম বিএমটি ক্রিয়েট করতেছি কিন্তু দ্বিতীয় বিএমটি ক্রিয়েট হচ্ছে না। আবার প্রথমটা হলে দ্বিতীয়টা হলে আবার প্রথমটা হচ্ছে না। আবার সামথিং ওয়েন্ট রং যাচ্ছে, রেস্ট্রিকশন করে দিচ্ছে। আমি আগের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখাইছিলাম যে আপনারা কিভাবে এ টু জেড একটা করে ইনস্টাগ্রাম দিয়ে দুইটি করে বিএম ক্রিয়েট করতে পারবেন। আমি আবার নতুন একটি ভিডিও করতেছি আপনাদের জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমি কিভাবে কাজ করতেছি, আমি আপনাদেরকে কি বলতেছি, কোথায় কি করতে হবে, আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। প্রথম দুই চারটা বিএম এর কাজ করলে বা চার পাঁচটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজ করলেই আপনারা আপনাদের এই সমস্যাগুলো ধরতে পারবেন। পরবর্তীতে আমার কোনো হেল্প আশা করি আপনাদের আর লাগবে না। তো এখানে আরো কিছু কথা হচ্ছে যে আপনারা অনেকে অ্যাকাউন্ট করতেছেন, বিএম ক্রিয়েট করতেছেন, কিন্তু সেল করবেন কোথায়? আপনারা সেলিং এর জন্য একটি ট্রাস্টেড অ্যাডমিন বা প্লেসমেন্ট পাচ্ছেন না। আপনারা চাইলে আমার কাছে আপনাদের ইনস্টাগ্রাম বিএম গুলো সেল করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার ইউজার নেম, টেলিগ্রামের ইউজার নেম দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে আমার সাথে সরাসরি কথা বলে আমার কাছে সেল করতে পারেন। অথবা আপনাদের যদি কোনো সমস্যা হয় যে আপনাদের এই জায়গাটাতে আপনারা আটকায় পড়ছেন বা এই সমস্যাটা সমাধান করতে পারতেছেন না, কিভাবে করবেন সেটার জন্য আমাকে আপনারা নক করতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। তো চলুন, আমি আজকে আপনাদেরকে আবার প্রথম থেকে একটি ইনস্টাগ্রাম দিয়ে দুইটি বিএম কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা বিএম গুলো লিংক করবেন, দুটি লিংক সুন্দর করে করবেন, করে আবার সেল করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাই আমি দিচ্ছি। একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আমি ইতিমধ্যেই একটি ভিডিও আপলোড দিয়েছি যেখানে আপনারা ক্রোম ব্রাউজারগুলো কিভাবে সাজাবেন। আমি সেই ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমার এই ক্রোম ব্রাউজারে আমি এখানে বিএম ক্রিয়েট করব, আমার আরেকটি ক্রোম ব্রাউজার লাগবে। সেটি হচ্ছে একটি ভালো স্ট্রং ফেসবুক আইডি। সেই আইডিতে আপনারা বিএম গুলো ব্যাকআপ হিসেবে রাখবেন। ব্যাকআপ হিসেবে রাখার কারণ হচ্ছে আপনার এই বিএম গুলো যদি আপনি একদিনে সেল করতে না পারেন, তাহলে দ্বিতীয় দিন তৃতীয় দিনও কোনো সমস্যা হবে না। ব্যাকআপ রেখে কাজ করলে আপনার বিএম গুলো 100% অ্যান্ড 100% রিপোর্ট আসবে। তো ব্যাকআপ রাখার জন্য একটি স্ট্রং আইডি বলতে আপনারা 1 বছর 2 বছর এরকম পুরনো ফেসবুক আইডি গুলো ইউজ করতে পারেন। আইডি গুলোতে আপনারা আগে একটি পেজ ক্রিয়েট করে নেবেন। সেই পেজ ক্রিয়েট করার পরে যদি আপনার আইডিটি টিকে থাকে, তাহলে ওই আইডিতে আপনি বিএম আনলিমিটেড ব্যাকআপ রাখতে পারবেন। আপনার একটি করে আইডিতে আপনি যদি প্রতিদিন কাজ করেন, 1000 2000 পিস বিএমও যদি ব্যাকআপ রাখেন, তারপরে ওই আইডিতে কোনো সমস্যা হবে না। আপনারা যদি ব্যাকআপ রাখার জন্য আইডি না পান, আমার কাছ থেকে চাইলে আপনারা কিনে নিতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল আইডি আছে, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করা প্রথম বিএমটা কিভাবে লিংক করবেন, দ্বিতীয় বিএমটা কিভাবে লিংক করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করার জন্য যে ক্রোম ব্রাউজারটি সাজিয়ে নিয়েছিলাম আগেই, সেটি ওপেন করে নিলাম। এখানে আমি ইনস্টাগ্রাম ট্যাবে ক্লিক করে ইনস্টাগ্রামের ট্যাবটি ওপেন করে নিচ্ছি। আমার কাছে আগে থেকেই 2FA ইনস্টাগ্রাম ছিল, আমি আগে ক্রিয়েট করে নিয়েছিলাম। আপনারা চাইলে অনেকে কিনে কাজ করতে পারেন, মার্কেটে অনেক জায়গায় পাওয়া যায় অনেক অল্প দামের মধ্যে। আবার আপনারা চাইলে মোবাইল দিয়েও নিজে খুলে কাজ করতে পারেন। তো আমি খুব শীঘ্রই আপনারা মোবাইল দিয়ে কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে নিজে নিজে কাজ করবেন সেটির উপরে একটি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আমি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। আমার ইনস্টাগ্রামগুলো হচ্ছে ইউজার, পাসওয়ার্ড অ্যান্ড 2FA। তো আমি প্রথমেই ইউজার কপি করে নিলাম, পরে আমি পাসওয়ার্ড কপি করে নিলাম, তারপরে আমি 2FA কপি করে নিলাম। আপনার ইনস্টাগ্রামগুলো যদি শুধু জিমেল আর পাসওয়ার্ড দিয়ে হয়, এটাকে 2FA ছাড়াই যদি লগ ইন হয়, তাহলে এটাকে বলে স্কিপ ইনস্টা। তো আপনারা যারা নতুন ক্রিয়েট করে কাজ করবেন নিজের মোবাইল দিয়ে, তারা আপনারা ইজিলি মনে করেন জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমার কাছে যেহেতু আগে থেকে ক্রিয়েট করা ছিল, আমি এখন এটি ইউজার দিলাম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। তো এখানে 2FA কোড চাচ্ছে, আমি নতুন একটি ট্যাব নিয়ে নিব। ট্যাব নেওয়ার পরে আমি এখানে বুকমার্কে সেভ করে রেখেছিলাম কিভাবে 2FA কোড বের করব। অনেকেই আপনারা বলতেছেন ভাইয়া 2FA কিভাবে বের করবে, এটা পাচ্ছি না।
আমি এটার উপরে একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে আসতে পারেন। তো আমি এখন চিলবোর্ড ওপেন করব। চিলবোর্ড ওপেন করে আমি যে পিএফএ কে, ইনস্টাগ্রামে যে পিএফএ কে আছে সেটা কপি করে নিয়ে সেটা পেস্ট করব। পেস্ট করে সাবমিট দিলে এখানে দেখতে পাচ্ছেন নিচে কোড চলে আসে। আমি এই কোডটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর ইনস্টাগ্রামের ট্যাবে যাব, গিয়ে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে কনফার্মে ক্লিক করব। তো আমার ইনস্টাগ্রামটি লগ ইন হয়ে গেছে। এখন আমার আরেকটি ট্যাবের প্রয়োজন হবে। তো আমি একটি টেমমেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টেমমেল ইউজ করতে পারেন। আমি টেমমেলের একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। তো আমি টেমমেলের ট্যাব নিয়েছি। আমার পিএফ এর কাজ শেষ। আমি এখন টেমমেলে নিয়ে নিলাম। টেমমেল আমার এখানে থেকে যাবে। তো আমি যে ইনস্টাগ্রাম এখানে লগ ইন করছি, এখান থেকে আমার কাজ শুরু হবে প্রথম বিএম এর। কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন মোর, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এইদিকে যে ট্যাবটা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে। আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস। এটি মাঝে মাঝে উপরে থাকে, আবার মাঝে মাঝে কিছু কিছু ইনস্টাগ্রামে নিচে থাকে। তো অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস আপনাকে একটু খুঁজে বের করতে হবে। আপনার অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস খুঁজে বের করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের প্রথম বিএম এর কাজ করার জন্য ক্রিয়েটর নিব, দ্বিতীয় বিএম এর কাজ করার জন্য আমরা বিজনেস নিব। তো আমি আপনাদেরকে আগে প্রথম বিএমটা ক্রিয়েট করা দেখাই, তারপরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দ্বিতীয় বিএম ক্রিয়েট করা দেখাবো। তো এখানে আমি ক্রিয়েটরে ক্লিক করে নিব, দিয়ে নেক্সটে ক্লিক করব। আবার নেক্সট। এখানে আপনারা সিলেক্ট ক্যাটাগরিতে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন ইচ্ছা মতো। এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ডানে ক্লিক করবেন। আবার আপনারা এখানে ডান দিয়ে দিবেন। তো ডান দেওয়া পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমি যে এখানে বুকমার্ক নিয়েছি আইজিবিএম ক্রিয়েট, তো আপনারা চাইলে এটাকে নিউ ট্যাবে ওপেন করতে পারেন অথবা এখানে ওপেন করতে পারেন। তো আমি এটার উপর একটি ক্লিক দিয়ে দিব। আপনারা চাইলে নিউ ট্যাব নিয়েও নিতে পারেন, তবে এখানে দিলে আর কি ট্যাবগুলো বেশি হবে না, তাহলে আমার কাজটা একটু বুঝতে বা কাজটা করতে একটু সুবিধা হবে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। আমার আগে থেকে এগুলো সেট করা ছিল, আপনারা আমার ভিডিওটি দেখে নেবেন। ওইটি ভিডিওটা দেখলেই আপনারা কিভাবে এগুলো সেট করছি আপনারা সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর আমার এই লিঙ্কগুলো আপনি কোথায় পাবেন, এগুলোর লিঙ্ক কিন্তু এক্সট্রা করে নিতে হয়। তো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবেন। গ্রুপে গিয়ে এখানে দেখবেন যে লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে দেখেন ইম্পর্টেন্ট লিঙ্ক, ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট, সব প্রয়োজনীয় লিঙ্ক। এখানে ক্লিক করবেন। আমাদের প্রথমে এই ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে এখানে দেখতে পারতেছেন যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট লিঙ্ক, এটাই হচ্ছে এই লিঙ্ক। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট লিঙ্ক। এটাই, এই লিঙ্কটাই আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েটের জন্য এখন প্রয়োজন হয়। এই মেথডেই বর্তমান কাজ হচ্ছে, কোনো সমস্যা হয়নি। আর পরবর্তীতে যদি কোনো সিস্টেম চেঞ্জ হয় তাহলে আমি সেটার উপরে একটি ভিডিও নিয়ে আসবো। তো আপনারা অনেকে বলতেছেন ভাইয়া লিঙ্কগুলো কোথায় পাবো, আমাদের এই গ্রুপে লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট লিঙ্ক, তারপরে টেমমেলগুলো দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, এগুলো অনেক ভালো, আমি এগুলো দিয়ে কাজ করি। তারপরে এখানে দেওয়া আছে অল বিএম শো লিঙ্ক। আপনারা এই লিঙ্কটার কি কাজ সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে নেবেন। তো আমার এখানে ক্লিক করা শেষ। তারপরে যেহেতু আমি ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করতেছি, তো এখন আমি এখানে দিব লগ ইন উইথ ইনস্টাগ্রাম। লগ ইন উইথ ইনস্টাগ্রাম দেওয়ার পরে দিব লগ ইন অ্যাজ, এটা ক্লিক করে দিব। অটোমেটিক কি নাম থাকে থাক, ওটা ইউজার একটি নাম, আপনার এখানে ক্লিক করবেন। তো এখানে একটু লোড নিবে। বাস, আমাদের প্রথম বিএমটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। প্রথম বিএমটি ক্রিয়েট হয়ে গেছে উইদাউট এনি টেমমেল। তো আমরা এই বিএমটাকে কিছু পারমিশন দিব। এখানে বিএম ক্রিয়েট হয়ে গেছে, আপনারা অনেকেই এখান থেকে লিঙ্ক করেন। আপনারা প্রথমটা যখন এখান থেকে লিঙ্ক করেন সেটা কিন্তু কার্যকারিতা হয় না। আপনারা এই যে কর্নারে সেটিংস আছে, প্রথমটা যখন এখানে হয়ে যাবে তখন এই সেটিংসে ক্লিক করে নেবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন এইখানে আছে আমরা কোনো ইনভাইটেশন দিতে পারতেছি না। তো অনেকেই আছেন যারা এখানে ইনভাইটেশনে একটা টিম মেল দিয়ে আপনারা লিঙ্ক করতেছেন, প্রথমটা আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যখন দ্বিতীয় বিএমটা ক্রিয়েট করবেন তখন আপনার কিন্তু এই প্রথম বিএমটা ডিসেবল হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তো এই জন্যই আমরা এটিকে ব্যাকআপ হিসেবে আগে প্রথমটা রেখে দিব। ব্যাকআপ হিসেবে রাখলে যখন আমি দ্বিতীয় বিএমটা ক্রিয়েট করব তখন আমার এই প্রথম বিএমটা নষ্ট হবে না। তো এখানে আপাতত কোনো পারমিশন বা আমরা কোনো কিছু দেইনি, তো এখন আমরা পারমিশন দিব। আপনারা একটু ভালো করে আমার এই মানে এই জায়গাটাতে একটু ভালো করে ফলো করবেন যাতে আপনার বিএম এ কোনো সমস্যা না হয়। তো আমি আগেই একটি টেমমেলের ট্যাব নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে যে কোনো একটা টেমমেল আমি কপি করে নিব। আপনারা যে কোনো টেমমেল ইউজ করতে পারেন। আমি এই টেমমেলটি ইউজ করে এটা কপি করে নিলাম। কপি করে আপনারা এখানে ইনভাইটের উপরে মাউসের কার্সার নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন
ইন্টার কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি টেমমেলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে সেভে ক্লিক করে দিবেন। আপনার এই পর্যন্ত এই টাইপের কাজ শেষ। তারপরে আপনি আসবেন টেমমেলে। টেমমেলে এসে একটু রিফ্রেশ দিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু টেমমেলে কিন্তু কোডটি কিন্তু আসেনি, ইনভিটেশনটি আসেনি, অনেকের আসে না। তো আপনারা সেক্ষেত্রে কি করবেন, আমি এই সমস্যাটা যেহেতু আমার এখন দেখা দিচ্ছে, তো আমি এটার সমাধান আপনাকে দিয়ে দিচ্ছি। আপনারা এই মেলটি চেঞ্জ করে নেবেন। নর্মালি মেলটি চেঞ্জ করে নেবেন, নিয়ে এটি আবার নতুন করে কপি করে আবার সেই ইনস্টাগ্রাম যে ক্রিয়েট করছেন সেই আগের ট্যাবে চলে যাবেন। গিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস পোর্টফোলিও ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এডিট, নিচে যে 2 নম্বর এডিট আছে সেখানে আপনি নতুন করে আবার সেই টেমমেলটি দুই জায়গাটাতে পেস্ট করে দিবেন। পেস্ট করে সেভ দিয়ে দিলাম। এবার আমি দেখি আমার টেমমেলে কোড আসতেছে কিনা। তো আমার টেমমেলে কিন্তু কোড আসতেছে না, টেমমেলে কোনো ইনভিটেশন আসতেছে না। এখানে যদি না আসে সেক্ষেত্রেও আমাদের একটা সলিউশন আছে। আপনারা যেখান থেকে ইনভিটেশন দিয়েছিলেন সেখানেই থেকে যাবেন। এখানে দেখতে পারতেছেন বিজনেস অ্যাসিস্ট, এখানে ক্লিক করবেন। আমার টেমমেলে কিন্তু কোড আসলো না, ঠিক আছে। টেমমেলে কোড না আসলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা বিজনেস অ্যাসিস্টে ক্লিক করবেন। অ্যাসিস্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনারা আমার কাছে বিএম সেল করেন তাহলে আপনারা এখানে নামগুলো চেঞ্জ করে নেবেন। তো আপনার নাম চেঞ্জ করার জন্য বারবার অন্য কোনো কোথাও যেতে হবে না। বিজনেস অ্যাসিস্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে একটি নাম আছে, আপনারা চাইলে যে কোনো একটি নাম পিন করে নিতে পারেন। তো আপনার চিপবোর্ডে বা আপনারা চিপবোর্ডে একটি নাম পিন করে নেবেন। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। যদি স্মল লেটার ইউজ করেন তাহলে হয়তো বা মাঝে মাঝে নামটা নিবে না। তো আপনারা স্মল অ্যান্ড ক্যাপিটাল দুটি ব্যবহার করবেন। ব্যবহার করে যে নামটি নিবে, আমি এই নামটি মনে করেন এখানে নিয়ে নিলাম, এটাকে কপি করে নিব। কপি করে আমি চিলবোর্ডে পিন করে রাখবো। যেহেতু আমি আজকে সারাদিন বিএম ক্রিয়েট করব, তো আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে চিলবোর্ডে কিন্তু আমি এখানে পিন করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। পিন করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা সিরিয়াল দিব 01, যেহেতু আমার এটা প্রথম বিএম, তো আমি এটা 01 দিব। তারপরে কন্টিনিউ দিব। এখানে দেখতে পাচ্ছেন বিজনেস নেম নট অ্যালাউ, তার মানে আপনার এই নামটি কিন্তু তারা নেয়নি, আপনার এই নামটি নেয়নি। এখন আপনি এই নামটাকে আমি আরো পরিবর্তন করে নিব। এডিটে ক্লিক করব, এখানে যে নামটি আছে আমি সেটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এটিকে পিন করে নিব, যেহেতু আমার আগের নামটি নিল না, কারণ আমি আপনাকে বলেছিলাম যে স্মল লেটার ক্যাপিটাল লেটার সুন্দর করে দুটি মেনটেন করতে হবে। মেনটেন করলে কিন্তু তারা এই নামটি এখান থেকে নেয়। তো আমি এখানে সিরিয়াল দিয়ে দেবো যে 01 দিয়ে এখানে সেভ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 01 হয়ে গেল। তো আমার কিন্তু প্রথম বিএম এর কাজ শেষ। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা বিএম গুলো ব্যাকআপ রাখবো। এখানে একটি আমার ফেসবুক আইডি, স্ট্রং ফেসবুক আইডি আগে থেকে লগ ইন করা আছে। তো আমি সেটিকে এখন সেই ব্রাউজারে চলে আসছি, কিন্তু আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন আমি এই ব্রাউজারে বিএম ক্রিয়েট করেছি। আমার এই ব্রাউজারে কিন্তু কোনো ফেসবুক আইডি লগ ইন করা নেই। আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন আমার এই ব্রাউজারে কিন্তু কোনো ফেসবুক আইডি লগ ইন করা নেই। ফেসবুক আইডি আমি আরেকটি ক্রোমে লগ ইন করে রেখেছি। তো এখানে আমি একটি টেমমেল নিব, যে কোনো একটি টেমমেল আপনারা নিতে পারেন। তো আমি এই টেমমেলে কাজ করি, এই টেমমেলটি নিব। তো এখান থেকে আমি এখন টেমমেলটি কপি করে যেই ব্রাউজারে আমি ইনস্টাগ্রাম বিএমটি ক্রিয়েট করেছি সেখানে যাব। এখানে এখন আমি ইনভাইট দিয়ে দেব। ইনভাইটে টেমমেলটি পেস্ট করলাম। এখানে দেখেন দুইটি পারমিশন আছে, ম্যানেজ এই দুইটা পারমিশন কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি এই দুইটি পারমিশন দিয়ে দিলাম। নেক্সট, আবার নেক্সট, সেন্ড ইনভাইটেশন। তো আমি এখানে ইনভাইটেশন সেন্ড করেছি। এখন আমি যেই ব্রাউজারে আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনভাইটেশন চলে আসছে। তো আমি এটিকে এখন ব্যাকআপ হিসেবে আগে রেখে দিব। তো আমি এখানে ভিউ ইনভিটেশনে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব নিব। নিউ ট্যাবে আমি এখন এই বিএমটিকে অ্যাকসেপ্ট করব, কারণ আমার এই বিএমটিকে আগে ব্যাকআপ রাখতে হবে, নাহলে আমি দ্বিতীয় বিএমটি খুলতে পারবো না। তো এখন আমি যেহেতু ব্যাকআপ রাখবো ফেসবুকে, তো আমার কিন্তু এখন আর ইনস্টাগ্রামের কাজ নেই, এখন হচ্ছে আমার ফেসবুকের কাজ। তো আমি এখন লগ ইন উইথ ফেসবুক দিব। এখানে আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন, আপনারা এখানে যে কোনো কিছু দিবেন। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এখানে যে কোনো নাম আপনারা নিবে ফেসবুক, কোনো সমস্যা নেই। এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এই নামটি এখানে সেভ থাকবে। আপনারা এই নামটি বা যে কোনো নাম আপনারা এখানে ইউজ করবেন। তারপরে কন্টিনিউ, আবার কন্টিনিউ। এখন দিব অ্যাকসেপ্ট ইনভাইটেশন। তো এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে প্রথমবার। আপনারা যদি কন্টিনিউয়াস কাজ করেন তাহলে প্রথমবার পাসওয়ার্ড চাইবে, দ্বিতীয়বার কিন্তু পাসওয়ার্ড চাবে না।
তো পাসওয়ার্ড যদি না চায়, ভয় পাওয়ার মতো কিছু নাই। কন্টিনিউয়াস কাজ করলে পাসওয়ার্ড চায় না, আর যদি আপনি অনেকক্ষণ পরে পরে কাজ করেন তাহলে পাসওয়ার্ড চাই। তো আমি এখন সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে আমি একটু অপেক্ষা করব বিএমটা অ্যাকসেপ্ট হওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বিএমটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার মানে আমার একটি বিএম এর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখন এই ব্রাউজারের কাজ শেষ। এখন আমি আবার ইনস্টাগ্রাম যে বিএম ক্রিয়েট করেছি সেই ব্রাউজারে চলে আসবো। তো এখানে কিন্তু আমার একটি বিএম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং আমি ব্যাকআপ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি সুন্দরভাবে। তো এখন আমি দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করব। দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করার জন্য আমি দেখতে পারতেছেন এখানে বুকমার্ক নেওয়া আছে আমার ইনস্টাগ্রাম, যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে আমি ইনস্টাগ্রাম ট্যাবে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমরা প্রথমে ক্রিয়েটরে কাজ করব, তারপরে বিজনেসে। তো আমি এখন ইনস্টাগ্রামে ক্লিক করার পরে আবার প্রথম প্রসেসের মতো আবার মোরে ক্লিক করব, করে আবার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলস, এটা কিন্তু উপরে চলে আসছে। প্রথমবার ছিল নিচে, আবার প্রথম বিএমটা ক্রিয়েট করার পর এটা কিন্তু উপরে চলে আসছে। তো আমরা এটাকে খুঁজে বের করব কোথায় আছে। ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন দুটি অপশন চলে আসছে। প্রথমবার কিন্তু একটি অপশন ছিল, এখন দুটি অপশন। আপনারা নিচেরটাকে কাজ করবেন, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তারপর এখানে ক্লিক করবেন সুইচ ব্যাক। সুইচ ব্যাকে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে আসছে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আমি আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যেহেতু প্রথমবার ক্রিয়েটর দিয়ে একটি বিএম ক্রিয়েট করেছি, এখন আমি বিজনেস দিয়ে দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করব। তো আমি বিজনেসে ক্লিক করলাম, তারপরে নেক্সট ক্লিক করব, আবার নেক্সট। প্রথম প্রসেসগুলোর মতোই, এখানে পরিবর্তন কোনো কিছুই নাই, শুধু বিজনেসে ক্লিক করে দিয়ে বাকি সব কিছু আগের মতোই হবে। তারপরে এখানে একটা ইনফরমেশন চাবে, এটা আপনারা দিবেন না, ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফো ক্লিক করে ডান দিয়ে দিবেন। তো আমার কিন্তু দ্বিতীয়টা সুইচ করে নেওয়া শেষ। আপনারা যদি এভাবে সুন্দর করে সুইচ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় বিএমটা ক্রিয়েট হবে না। তারপরে আমি বিএম ক্রিয়েটের যে ট্যাব নিয়ে রেখেছিলাম বুকমার্কে, সেটিকে ক্লিক করে দিব প্রথম প্রসেসের মতো। প্রথমটা যেভাবে ক্রিয়েট করেছি এখন আমার সুইচ করে নেওয়া হয়ে গেছে, বাকি সব নতুন করে আবার সেম ভাবেই হবে। তো লগ ইন উইথ ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার বিএমটি দ্বিতীয় বিএমটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমি এখানে কর্নারে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করব। ক্লিক করে পুনরায় দেখি, প্রথমবার আমার টেমমেলটি আসলো না। তো দ্বিতীয়বার আমি ট্রাই করে দেখি টেমমেলে এখানে কোড ইনভাইটেশন আসে কি না। তো আমি একটি টেমমেল কপি করে নিয়ে আবার সেম প্রসেসে ইনভাইটে ক্লিক করে ইন্টার কন্টাক্ট ইনফো এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে টেমমেলটি পেস্ট করে দিয়ে আমি ইনভাইটেশন পাঠিয়ে দেব। একটু অপেক্ষা করব। আমার কিন্তু ইনভাইটেশন কোডটি আসতেছে না, হয়তোবা কোনো আপডেট চলতেছে, কিন্তু আপনাদের এখানে আসবে। তো আমি প্রথমেই ভিডিও দিয়ে দিয়েছিলাম এখান থেকে কিভাবে কাজ করবেন, আপনারা এইটুক ওইখান থেকে দেখে নেবেন, বা ইনভিটেশন না আসলে কিভাবে কাজ করবেন সেটা এখান থেকে। তারপরে আপনারা আহ, প্রথম যে বিএমটা ক্রিয়েট করেছেন সেম প্রসেসে এখন এখানে কাজ করেন। বিজনেস অ্যাসিস্টে ক্লিক করব। অ্যাসিস্টে ক্লিক করার পরে এখান থেকে নাম চেঞ্জ করে দিব, যেহেতু আমি প্রথমবার 1 নম্বর বিএম করেছি, এখন আমি এখানে 02 দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু একটু কাজ আছে। এখানে দেখেন এই যে ক্লিক করার পরে কনফার্ম অ্যাক্সেস, আপনারা যে কোনো জায়গায় ক্লিক করবেন। এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে এই দেখেন এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু এই লেখাটি আসবে কনফার্ম অ্যাক্সেস, এখানে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করলে আপনার বিএমটি কিন্তু 100% ওয়ার্কেবল হয়ে যাবে। না হলে কিন্তু এই বিএমটি যে নিবে সে তার কিন্তু কাজ করবে না, তখন সে আপনাকে রিপোর্ট দিবে যে বিএমটি আপনার নষ্ট। তো আপনারা এখানে সুন্দর করে কনফার্ম অ্যাক্সেস দিয়ে দিবেন। তো আমার কিন্তু দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করা এবং নাম চেঞ্জ করা, কনফার্ম অ্যাক্সেস করা সবকিছু কিন্তু কমপ্লিট। পুনরায় আমি আবার যে আইডিতে ব্যাকআপ রাখতেছি সেই আইডিতে চলে আসবো। এখান থেকে আবার আমি টেমপ্লেটটি কপি করে নিব, এখান থেকে আবার ইনভিটেশন দিয়ে দিব। ইনভিটেশন দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন আপনার এই পারমিশন গুলো কিন্তু মাস্ট বি দিতে হবে। এই পারমিশন গুলো না দিলে কিন্তু আপনার বিএমটি কার্যকারিতা হবে না। তো আমি এখন নেক্সট ক্লিক করবো, আবার ইনভিটেশনে দিয়ে দিব। এখানে এসে আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি, দেখেন আমার দ্বিতীয় ইনভিটেশন চলে আসছে। তো এটাতে আমি একটি মিটআপ নিয়ে নেব। মিটআপ নিয়ে প্রথম বিএম যে আমি অ্যাকসেপ্ট করেছিলাম সেইভাবে আমি এটিকেও অ্যাকসেপ্ট করে নিব। এখানে আমার নাম দেওয়া আছে, এই নামটা অটোমেটিক সাজেস্ট করবে। এখন আমি সেই নামটাকে এখানে দিয়ে দিলাম। দেখেন প্রথমবার কিন্তু আমার পাসওয়ার্ড চাইছিল, দ্বিতীয়বার কিন্তু আর পাসওয়ার্ড চাইনি। তো আপনার এটাতে ভয় পাওয়ার কিছুই নেই। তো আমার কিন্তু দুটি বিএম ক্রিয়েট করা হয়ে গেছে। এটি হচ্ছে প্রথম, দেখেন এখানে সিরিয়াল 01।
এটি হচ্ছে দ্বিতীয় সিরিয়াল 02। তো এখন আপনারা সেল করবেন কিভাবে, এখান থেকে হচ্ছে আপনার সেলিং এর জন্য যে লিঙ্ক বের করতে হবে সেটি এখন আপনাকে বের করতে হবে। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি যে ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করছি আমি এখান থেকে কিন্তু কোনো লিঙ্ক করিনি। এখন আমি যেখান থেকে সেল করব মানে যেখানে ফেসবুকে ব্যাকআপ রাখছি সেখান থেকে লিঙ্ক করব। তো আপনারা প্রথম বিএমটা যা আছে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। দ্বিতীয়টাও সেম ভাবে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখন টেম মেল নিয়ে নেবেন। আমি এই টেম মেলে কিন্তু ইনভিটেশন নিয়ে আসছি, তো আপনার এই টেম মেলে কিন্তু আর ইনভিটেশন আসবে না এই বিএম দুটি। তো আমি এই টেম মেলটাকে চেঞ্জ করে নিব। টেম মেলটাকে আমি চেঞ্জ করে নিলাম। এখন এই টেম মেলে আমি গেমগুলো লিঙ্ক করব। তো আমি এখন ইনভাইটে ক্লিক করব, ইনভাইটে ক্লিক করে টেম মেলটি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এই পারমিশনগুলো আপনারা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। এই দুটি পারমিশন দিবেন, এখানে ভিউ অ্যাডভান্স অপশনে ক্লিক করে এখানে দুটি পারমিশন দিয়ে দিবেন। দিয়ে আপনার নেক্সট নেক্সট সেন্ড ইনভিটেশন। একটি বিএম কিন্তু ইনভিটেশন দেওয়া শেষ, আমি ওই টেম মেল লিঙ্কেই দ্বিতীয় বিএমটি ইনভিটেশন দিব। সেন্ড ইনভাইট পিপল, টেন মেল পেস্ট করলাম। নেক্সট আবার পারমিশন দিয়ে দেবো সবগুলো। নেক্সট নেক্সট ইনভিটেশন সেন্ড। তো আমি একটু দেখি এখন, এই দেখেন আমার এই টেম মেলে দুটি ইনভিটেশন কিন্তু চলে আসে। এটি হচ্ছে 02, এটি হচ্ছে 01। তো আমি এখন 02 এর ভিউ ইনভিটেশন থেকে মাউসের লেফটে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটিকে আমি কপি করে নিলাম, একটি নোটপ্যাডে রেখে দিব। আপনারা চাইলে এক্সেল ফাইল বা যে কোনো জায়গায় রাখতে পারেন। আমি একটি নোটপ্যাডে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথম যেহেতু লিঙ্ক কপি করে নিয়েছি, প্রথমটা যেহেতু লিঙ্ক কপি করে নিয়েছি এখন এটা পেস্ট করে এখানে রেখে দিলাম। এখন আমি দ্বিতীয় বিএমটা লিঙ্ক কপি করব। এখন আমার প্রথম বিএমটা লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এখন দ্বিতীয়টা লিঙ্ক কপি করে নিচ্ছি। লিঙ্ক কপি অ্যাড্রেস, এখন আমি এটিকে নোটপ্যাডে রেখে দিব। এখানে যে আপনারা দুটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো কিন্তু আপনি আপনার বাইরের কাছে সেল করবেন, বা যে আপনার কাছ থেকে এই বিএমগুলো কিনবে বা আপনি যদি আমার কাছে দিয়ে থাকেন তাহলে এই লিঙ্কগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা প্রথম বিএমটি ক্রিয়েট করার পরে দ্বিতীয় বিএমটি ক্রিয়েট করবেন। দ্বিতীয় বিএম এর লিঙ্ক, প্রথম বিএম এর লিঙ্ক কিভাবে বের করবেন। আপনারা চাইলে একটি করে বিএম এর কাজ একবারে করতে পারেন। প্রথমবার ইনভিটেশন দিয়ে লিঙ্ক বের করে নিতে পারেন, আবার দ্বিতীয়বার এটা নিতে পারেন। তো আমি দুটি করে বিএম এর লিঙ্ক আপনাকে বের করে দেখালাম, আপনারা এই লিঙ্কগুলো আপনার বাইরের কাছে সেল করবেন। তো আমার এই চ্যানেলে আরো দুটি ভিডিও আপলোড করা আছে এই বিএম ক্রিয়েটর উপরে, আপনারা চাইলে সেগুলো দেখে দেখে আসতে পারেন। আমি ক্রোম ব্রাউজার কিভাবে সাজিয়েছি সেখানেও আপনারা সেই ভিডিওটি দেখে আপনাদের কোন ব্রাউজার গুলো সাজিয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে শেখানোর জন্য একটু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিয়েছি, এই জন্য আমার ভিডিওটি কিন্তু একটু লং হয়েছে। তো আপনারা আবার ভাবিয়ে না যে 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে একটা করে দুইটা করে বিএম ক্রিয়েট করতে, প্রাইস কিরকম পাবো, এরকম কোনো কিছুই না। আমি আপনাদেরকে কাজ দেখিয়ে দিয়েছি সুন্দর করে, এই জন্য একটু সময় লাগছে। আপনারা যখন এইভাবে সবকিছু সুন্দর করে বুকমার্ক নেবেন, নিয়ে এভাবে যখন সেট আপ করে রাখবেন, এভাবে কাজ করলে আপনাদের একটি বিএম বা দুটি, একটি ইনস্টাগ্রামে দুটি বিএম ক্রিয়েটের কাজ 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা কিন্তু করতে পারবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু বিএমটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আরো যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি ইনবক্সে আপনাদের সমস্যাগুলো সমাধান করার ট্রাই করব। আর অবশ্যই কিন্তু আপনি বিএম ব্যাকআপ রেখে তারপরে লিঙ্ক করবেন, প্রথমবার কোনো লিঙ্ক কপি করবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি যে লিঙ্কগুলো ব্যবহার করছি সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এই গ্রুপ থেকে আপনারা সেই লিঙ্কগুলো কপি করে আমাদের এখানে আপনাদের ব্রাউজারে পেস্ট করে নেবেন, পেস্ট করে আপনারা এভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন। আমি এখানে বিএম বাই করি, আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারেন। এখানে আমি সব ইনফরমেশন দিই, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে থাকবেন সবকিছু ইনফরমেশনের জন্য। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, সুন্দর করে আপনারা দেখে নেবেন, প্রথমবার না বুঝলে দ্বিতীয়বার আবার দেখে নেবেন আমি কোথায় কি করেছি। সেভাবে সুন্দর করে ভিডিওটি দেখে আপনারা কাজ করেন, আপনাদের বিএম এর রিপোর্ট 100-এ 100% আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।